ঈদযাত্রা সামনে রেখে বাসের ওয়ার্কশপগুলোতে ঠনঠন শব্দ ও রঙের প্রলেপের গন্ধ পাওয়া যাচ্ছে। চলছে পুরোদমে প্রস্তুতি, পুরাতন বাসগুলো রঙের প্রলেপে নতুন হচ্ছে। ঈদকে কেন্দ্র করে বাসের সিন্ডিকেট ও মাথাচাড়া দিয়ে উঠছে। রাজধানীতে চলাচলকারী গণপরিবহন দূরপাল্লার রুটে চলাচলের প্রস্তুতি চলছে। এদিকে যাত্রী আকর্ষণ বাড়াতে বাসে বিভিন্ন নকশা ও ট্যাব বসানোর কাজ করছেন শ্রমিকরা। এই ঈদে সব জায়গায় কাজ আছে, আমগরও কাজ আছে, আসতেছে এবং কি ঠিক নাই ঈদের দিনও কাজ করতে হইতে পারে। রাত দিন না বলতে যে মানুষের ডিস্টার্ব করে কোনো কাজ করতেছি না, আমরা দিনেই কাজ করি। ইফতারের পরে বন্ধ করি, হয়তো দেখা যায় একটু হাতে কাজ থাকলে একটু করতে হয়। রোডে একটু গাড়ি কমই আছে, সব গ্যারেজে ঢুকানো, কারণ তেলের জন্য কাজ চালাইতে পারতেছে না। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন পুরাতন ও লক্করজক্কর গাড়ি সংস্কারে ব্যস্ত সময় পার করছেন বাস মেরামতের কারিগররা। পুরাতন গাড়িগুলোকে নতুন রূপ দিতে মেকানিক ও বাসের ওয়ার্কশপে চলছে রং তুলির সাজসজ্জার কাজ। তবে এসব কাজে ভাটা পড়েছে তেল সংকট। বাস সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকটে অনেক গাড়ি সড়কে নামাতে পারছে না। তবে তেল সংকট সমাধানের দাবি জানান তারা। নাম্বার হলো তেলের সংকট, 2 নম্বরে মনে করেন তেলের কারণে আমাদের কোনো গাড়ি ঢুকাইতেছে না গ্যারেজের ভিতরে। আর এখানে যদি তেল থাকতো তাহলে আমার গাড়িগুলো সবসময় রেগুলার চলতো। অন্য বছরে যেভাবে মেরামত করতে হয় হয়তো এই বছর একটু কম হইতে আছে, অন্য বছর একটু বেশি ছিল। বাংলাদেশ সরকারের কাছে আমরা আস্থা রাখি যাতে আমাদের তেল যে সমস্যাগুলো এগুলো যাতে ওরা সমাধান করে। এখন এই তেলের সংকট দেখা দিতেছে, বিভিন্ন পাম্প বন্ধ। আমরা যে রোডে যাতায়াত করি রোডের পাম্পগুলো অলরেডি এখনই বন্ধ। ঈদযাত্রায় মানুষের বাড়তি চাপের কারণে দেশের সব সড়কে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এর মধ্যে উত্তরের পথে গাড়ির চাপ থাকে অনেক বেশি। এবারও এর ব্যতিক্রম হবে না বলে ধারণা করা হচ্ছে। আর বিষয়টি আজ করতে পেরে অনেক পুরনো বাস মেরামত করছেন বাস মালিকরা। লক্করজক্কর বাস মেরামতের হিড়িক পড়ায় নিরাপদ ঈদযাত্রায় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃপক্ষের উদাসীন দায়িত্বে হতাশ সাধারণ যাত্রীরা। ঈদ আসলে সিটি সার্ভিস নিয়ে বিআরটিএ ও পুলিশের কড়া বার্তা থাকলেও সেটি শোনে না কেউই। সড়কে পুলিশ ম্যানেজ করেই অতিরিক্ত ভাড়া নিয়ে ঢাকার বাইরে ছুটে চলে এসব বাহনগুলো। তবে গত বছরের থেকে এবার কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা যাবে সড়ক পথে। রোডে 2-3 যাবো, আমি রং একটা টিপ মারলে আমার ওটা আইসা করবো, কিছু টাকা ইনকাম বেশি হবো, এর জন্য আর কি এই রিক্সটা নেই। আমি বাইরে গেলে একটু হস্তনস্ত করে পুলিশ, যেরকম রোডের বাইরে আসতো কেন, মামলা ডাম্পিং এগুলা করে দেয়। এবার যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট নিয়ে ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তেল সংকট হবে না এবং এর কোনো প্রভাবও দেখা দিবে না। 1 মাসের সিয়াম সাধনা শেষে আর কয়েকদিন পরেই ঈদ উদযাপন করবেন ধর্মপান মুসলমানরা। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পানে ছুটবেন মানুষ। তাই এবারের ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হবে সেটাই এখন দেখার বিষয়। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।